সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তোমাদের মাঝে যে বিষয় নিয়ে ক্লাস শুরু করব বা ক্লাস আরম্ভ করব, সেই বিষয়গুলো আমি বোর্ডে উল্লেখ করেছি। সুতরাং আমরা প্রথমে এক নজরে বোর্ডের বিষয়গুলো দেখে নেব। তোমরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো। দেখো যে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ বগুড়া, শ্রেণী নবম শ্রেণী, শাখা ব্যবসায় শিক্ষা, বিষয় ব্যবসায় উদ্যোগ, অধ্যায় ষষ্ঠ অধ্যায়। অধ্যায়ের নাম ব্যবসায় পরিকল্পনা। আলোচ্য বিষয় পরিকল্পনার ধারণা ও পরিকল্পনার গুরুত্ব। তাহলে আলোচ্য বিষয় হলো পরিকল্পনার ধারণা ও পরিকল্পনার গুরুত্ব। শিক্ষক বা আমার নাম হলো মোহাম্মদ আব্দুল হামিদ, প্রভাষক ব্যবস্থাপনা। এখন এসো মূল ক্লাসের দিকে আমরা যাই। যে মূল ক্লাসের প্রথম বিষয়টি হলো ব্যবসায়িক পরিকল্পনার ধারণা। ব্যবসায়িক পরিকল্পনার ধারণা তোমরা অবশ্যই যে ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার অধ্যায়ে আমরা পড়েছি, যে ব্যবস্থাপনার যে কার্যাবলী রয়েছে তার প্রথম কাজ হলো পরিকল্পনা। যে ব্যবস্থাপনার প্রথম কাজটি কি? পরিকল্পনা। তারপরে সংগঠিতকরণ, কর্মী সংস্থান, নির্দেশনা, সমন্বয় সাধন, প্রেষণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ। এই ব্যবস্থাপনার প্রথম যে কাজটি হলো, সেই কাজ হলো পরিকল্পনা। পরিকল্পনা কিন্তু ব্যবস্থাপনার প্রথম এবং প্রধান কাজ, অর্থাৎ কাজের দিক থেকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়। যে ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে একটা নিখুঁত বা আদর্শ পরিকল্পনার উপরে। সুতরাং যে একজন ব্যবস্থাপক যদি যে কাজের শুরুতেই যদি ব্যবসার শুরুতেই যদি একটা উত্তম বা আদর্শ বা নিখুঁত পরিকল্পনা যদি প্রণয়ন করে, আর সেই পরিকল্পনা অনুযায়ী যদি ব্যবসার কার্যক্রম যদি পরিচালনা করে, তাহলে একজন ব্যবসায়ী কখনই সে বিফল বা ব্যর্থ হবে না। অবশ্যই সে সাফল্য অর্জন করবে, অর্থাৎ মুনাফা অর্জন করবে। তাই যে পরিকল্পনার বিষয়টি কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে ব্যবসায়িক পরিকল্পনার ধারণায় দেখো, আবেদনী করতে পরিকল্পনা হলো যে পরিকল্পনার ইংরেজির প্রতিশব্দ হলো যে প্ল্যানিং। পরিকল্পনার ইংরেজির প্রতিশব্দ হলো প্ল্যান বা প্ল্যানিং। এর আবেদনিক অর্থ হলো প্রতিচ্ছবি, এর আবেদনিক অর্থ হলো কর্মসূচি, এর আবেদনিক অর্থ হলো নকশা, প্ল্যান। যাই হোক, সাধারণ অর্থে পরিকল্পনা হলো ব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রমের প্রতিচ্ছবি। ব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রমের প্রতিচ্ছবি বা নকশা বা মানচিত্রকে বলা হচ্ছে যে পরিকল্পনা। যে ব্যাপক অর্থে পরিকল্পনা হলো যে ব্যাপক অর্থে পরিকল্পনা বলতে বোঝায় যে মানুষের জীবনের প্রতিটি কাজের পেছনে একটি উদ্দেশ্য থাকে। এই উদ্দেশ্য অর্জনের জন্য কি কি কাজ করতে হবে, কখন করতে হবে, কিভাবে করতে হবে, কাদের দিয়ে করানো হবে প্রভৃতি বিষয় আগে থেকে নির্ধারণ করা হয়। আমরা কোথায় আছি, কোথায় যেতে চাই, এই দুইয়ের মধ্যে
সেতুবন্ধন রচনা করে পরিকল্পনা, অর্থাৎ যে ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে পরিচালনা করা হবে, কখন করা হবে, কার দ্বারা করা হবে, কিভাবে করা হবে, এর যে একটা প্রতিচ্ছবি বা কর্ম নকশা, এটাই কি বলা হচ্ছে পরিকল্পনা। মনীষীদের দৃষ্টিতে পরিকল্পনা হলো যে, এখানে দেখো যে আমরা উল্লেখ করেছি W.H. নিউম্যানের মতে, W.H. নিউম্যানের মতে পরিকল্পনা হলো ভবিষ্যতে কি করতে হবে তার অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ করাই হলো পরিকল্পনা। ভবিষ্যতে কি করতে হবে, কি করা হবে, কিভাবে করবে তার যে আগাম সিদ্ধান্ত গ্রহণ করা, এটাকে বলা হচ্ছে পরিকল্পনা। উনি আরো বলেছেন যে তাই পরিকল্পনা হলো কাজ সম্পাদনের সুনির্দিষ্ট কর্মসূচি। একে বলেছেন যে W.H. নিউম্যানের মতে, যে ইনি বলেছেন, সংক্ষেপে বলেছেন যে পরিকল্পনা হলো কাজ সম্পাদনের সুনির্দিষ্ট কর্মসূচি। এলেনের মতে পরিকল্পনা হলো ভবিষ্যৎকে ধরার একটি ফাঁদ। যে উনি বলছেন কি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে পরিকল্পনা হলো ভবিষ্যৎকে, অর্থাৎ আগামীতে কি করতে যাওয়া হবে, অর্থাৎ ভবিষ্যৎকে ধরার যে একটা ফাঁদ, সেই ফাঁদটাই হলো পরিকল্পনা। যে পরিকল্পনার এই সংজ্ঞা এবং বিশ্লেষণ সম্পর্কে যে অর্জিত ধারণা, এই অর্জিত ধারণাগুলো হলো যে পরিকল্পনা ব্যবস্থাপনার প্রাথমিক কাজ। পরিকল্পনা কি? ব্যবস্থাপনার প্রাথমিক কাজ, আর এটি লক্ষ্য অর্জনে সহায়তা করে। পরিকল্পনা কি করে? এটি লক্ষ্য অর্জনে সহায়তা করে। এটি ভবিষ্যৎ কাজের দিক নির্দেশনা করে। এটি কি করে? ভবিষ্যৎ কাজের দিক নির্দেশনা করে। এটি একটি মননশীল ও চিরন্তন প্রক্রিয়া। তাহলে কি বলছে যে এটি একটি মননশীল ও চিরন্তন প্রক্রিয়া। এটি বিকল্প কর্মপদ্ধতি নির্ধারণ করে। তাহলে এটি কি করে? বিকল্প কর্মপদ্ধতি নির্ধারণ করে। এগুলো আমরা পরিকল্পনার সংজ্ঞা এবং বিশ্লেষণ থেকে এগুলো আমরা পেয়ে থাকি। মূল কথা, অর্থাৎ মোট কথা, যে পরিকল্পনা হলো কাঙ্ক্ষিত উদ্দেশ্য অর্জনের জন্য ভবিষ্যতে কোন কাজ কে করবে, কিভাবে করবে, কখন করবে, কত সময়ের মধ্যে করা হবে প্রভৃতি নির্ধারণ করাকে বলা হয় পরিকল্পনা। তাহলে আমরা মূল কথা কি বললাম, মোট কথা কি বললাম? ভবিষ্যৎ কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কোন কাজ কখন করা হবে, কিভাবে করা হবে, কত সময়ের করা হবে, কার দ্বারা করা হবে, যে এই প্রভৃতি বিষয়গুলো পরিকল্পনার মধ্যে চিহ্নিত করাকে বা নির্ধারণ করাকে বলা হচ্ছে পরিকল্পনা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরিকল্পনা, ব্যবসায়িক পরিকল্পনার ধারণা সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করলাম। আমরা অবগত হলাম যে আবিধানিক অর্থে পরিকল্পনা, সাধারণ অর্থে পরিকল্পনা, ব্যাপক অর্থে পরিকল্পনা, মনীষীদের দৃষ্টিতে পরিকল্পনা, এবং পরিকল্পনার সংজ্ঞা এবং বিশ্লেষণ থেকে যা কিছু অর্জিত হলো সেই বিষয়গুলো আমরা আলোচনা করলাম। এক কথায় এই বিভিন্ন অর্থে যে পরিকল্পনা যে আলোচনা করলাম, এগুলো মোরাল অর্থাৎ মূল কথার ভিত্তিতে পরিকল্পনা কি, সেই বিষয়টি কিন্তু আমরা আলোচনা করলাম। এরপরে এসব ব্যবসায়িক পরিকল্পনার গুরুত্ব। এরপরে আমরা কি আলোচনা করব বলতো? যে ব্যবসায়িক পরিকল্পনার গুরুত্ব। যে আমি শুরুতেই বলেছি যে পরিকল্পনা কিন্তু ব্যবস্থাপনার কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ একটা কাজ, যে এবং প্রধান কাজ। পরিকল্পনা যদি নিখুঁত হয়, পরিকল্পনা যদি আদর্শ হয়, পরিকল্পনা যদি উত্তম হয়, তাহলে ব্যবসা পরিচালনা করা একজন ব্যবসায়ীর পক্ষে অত্যন্ত সহজ হবে এবং ব্যয় কম হবে, সব কিছু হবে, সমাধান হবে। এই জন্য একটা প্রতিষ্ঠানে, একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিকল্পনার গুরুত্ব বা পরিকল্পনার প্রয়োজনীয়তা
অত্যন্ত কিন্তু বেশি। ব্যবসায়ী শুরু সুষ্ঠুভাবে পরিচালনা এর অভিষ্ট লক্ষ্য অর্জনে ব্যবসায়িক পরিকল্পনার গুরুত্ব কিন্তু অত্যন্ত অপরিসীম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ব্যবসায়িক পরিকল্পনার গুরুত্বের আমরা শুরুতেই আমরা অনেক কিছু বুঝতে পারলাম যে পরিকল্পনা ব্যবসার ক্ষেত্রে কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপর এসো কেন পরিকল্পনা ব্যবসার ক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, আমরা ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। 1 নম্বর হলো ব্যবসায়িক পরিকল্পনার দিক নির্দেশনা। যে ব্যবসায়িক পরিকল্পনার দিক নির্দেশনা হিসাবে পরিকল্পনা কাজ করে, অর্থাৎ ব্যবসা কিভাবে করা হবে, কখন করা হবে, কার দ্বারা করা হবে এবং কত ব্যয় হবে, কত সময় লাগবে, এগুলোর সব দিক নির্দেশনা কিন্তু পরিকল্পনার মধ্যে উল্লেখ থাকে। একজন ব্যবসায়ী সেই উল্লিখিত দিক নির্দেশনা এই ব্যবসা পরিচালনা করে। সুতরাং এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য পরিকল্পনা কিন্তু অত্যন্ত কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর 2 নম্বর বিষয় মূলধন সংগ্রহ ও বিনিয়োগ। যে ব্যবসার প্রাণ কিন্তু মূলধন, যে মূলধন ছাড়া কিন্তু ব্যবসা পরিচালনা করা সম্ভবপর নয়। সুতরাং এই মূলধন কিভাবে সংগ্রহ করতে হবে এবং কোথায় থেকে সংগ্রহ করতে হবে, এর উৎস কোথায়, এখানে কোথায় থেকে আসবে এবং সংগৃহীত অর্থ কিভাবে বিনিয়োগ করা হবে, কিভাবে ব্যয় করা হবে, এগুলো এভরিথিং বিষয় পরিকল্পনার মধ্যে উল্লেখ থাকে। সুতরাং একটা সুষ্ঠু সুন্দর পরিকল্পনা যদি একজন ব্যবসায়ীর সামনে যদি দাঁড় করানো যায়, তাহলে তার দ্বারা মূলধন সংগ্রহ করা এবং বিনিয়োগ করা অত্যন্ত সহজ হবে। এই জন্য যে ব্যবসায়িক পরিকল্পনার ক্ষেত্রে পরিকল্পনা কিন্তু অত্যন্ত কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর 3 নম্বর সরকারের সুযোগ সুবিধার সদ্ব্যবহার। যে পরিকল্পনার আরেকটা গুরুত্বের দিক দিয়ে বলা হচ্ছে যে সরকারি সুযোগ সুবিধার সদ্ব্যবহার। ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীগুলো সরকারের নিকট থেকে অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকে, ব্যবসায়িক পরিকল্পনা ওই সকল সুযোগ সুবিধা পেতে সাহায্য করে। অর্থাৎ যে ব্যবসায়িক পরিকল্পনা একজন ব্যবসায়ীকে সরকারের কাছ থেকে যেগুলো সুযোগ সুবিধা ক্ষুদ্র ও মাঝারি জাতীয় ব্যবসা, এগুলো ব্যবসার জন্য কী কী সুযোগ সুবিধা নিতে হবে, কী কী সুযোগ সুবিধার দরকার, এই বিষয়গুলো নেওয়ার ক্ষেত্রে, সংগ্রহ করার ক্ষেত্রে পরিকল্পনা কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার আসছে যে পরিকল্পনা ব্যবসায়িক পরিকল্পনার গুরুত্বের ক্ষেত্রে আসছে সিদ্ধান্ত গ্রহণের সহায়তা। যে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য যে সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত কিন্তু দরকার হয়, এই সঠিক সিদ্ধান্তগুলো কিন্তু একটা উত্তম বা আদর্শ পরিকল্পনার মধ্যে উল্লেখ থাকে। সুতরাং এক কথায় ব্যবসায় কোন পথে নিয়ে গেলে মুনাফা অর্জিত হবে এবং সফল হবে, লাভবান হবে, সেই দিকে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা কিন্তু সার্বিকভাবে কিন্তু সহযোগিতা করে থাকে। এই জন্য যে ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে পরিকল্পনার গুরুত্ব কিন্তু অত্যন্ত কিন্তু অপরিসীম। 5 নম্বর হলো অপচয় হ্রাস, অর্থাৎ অপচয় রোধ। যে একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে গেলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে ব্যয় করতে হয়, যে অহেতুক যাতে ব্যয় না হয়, যে আয় বুঝে যাতে ব্যয় করা যায়, সেই দিকে কিন্তু তোমার এই পরিকল্পনা কিন্তু বাতিয়ে দিয়ে থাকে। অর্থাৎ একটা সুষ্ঠু সুন্দর পরিকল্পনা অনুযায়ী যদি ব্যবসা করা যায়, তাহলে অহেতুক কিন্তু ব্যয় হবে না, অহেতুক কিন্তু অপচয় হবে না। সুতরাং এই অপচয় রোধ করার ক্ষেত্রে, হ্রাস করার ক্ষেত্রে পরিকল্পনা কিন্তু অত্যন্ত কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে আসছে 6 নম্বর ভবিষ্যৎ দর্শন। যে পরিকল্পনা হলো ভবিষ্যৎ দর্শন, ভবিষ্যৎ দর্পণ। অর্থাৎ আগামীতে কোন কাজ কিভাবে করা হবে এবং এই বিষয়গুলো পরিকল্পনার মধ্যে একবারে A to Z পর্যন্ত উল্লেখ থাকে। অর্থাৎ একজন ব্যবসায়ীর কাছে যে একটা নিখুঁত পরিকল্পনা একটা আয়না স্বরূপ, অর্থাৎ দর্পণ স্বরূপ, অর্থাৎ ভবিষ্যতের প্রতিচ্ছবি, ভবিষ্যতের কর্মনকশা, ভবিষ্যতের কর্মসূচি। সুতরাং এই পরিকল্পনা এই জন্য বলা হয়েছে ভবিষ্যৎ দর্পণ হলো পরিকল্পনা। সুতরাং একটি প্রতিষ্ঠানের সঠিক সুন্দর পরিকল্পনা গুরুত্ব এই জন্য এত বেশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু ব্যবসায়িক পরিকল্পনার
গুরুত্ব কিন্তু আমরা আলোচনা শেষের দিকে এসেছে। তোমরা অবশ্যই তোমাদের পাঠ্য বইতে দেখবে যে ষষ্ঠ অধ্যায়ে যে 72 পৃষ্ঠায় যে ব্যবসায়িক পরিকল্পনার ধারণা, ব্যবসায়িক পরিকল্পনার গুরুত্ব কিন্তু এখানে কিন্তু সুন্দরভাবে উল্লেখ করা আছে। তোমাদের পাঠ্য বইতে তোমরা দেখে নেবে, আমার এই পয়েন্টগুলো টুকে নেবে এবং এই পয়েন্টের সাথে পাঠ্য বইয়ের যে এগুলো বিষয়গুলো মিল রেখে তোমরা এগুলো আয়ত্ত করার চেষ্টা করবে। তাই আমরা মূল্যায়নের ক্ষেত্রে আবারও রিপিট করছি যে আজকে যে আমরা যে আমাদের যে আলোচ্য বিষয়, যে আলোচ্য বিষয়ের প্রথম যেটা হলো ব্যবসায়িক পরিকল্পনার ধারণা, এবং এটিকে আমরা আবিধানিক অর্থে, সাধারণ অর্থে, ব্যাপক অর্থে, মনীষীদের দৃষ্টিতে এবং এই সংজ্ঞা এবং সংজ্ঞাগুলো বিশ্লেষণ করে এই পরিকল্পনা সম্পর্কে যে অর্জিত ধারণা, এই ধারণাগুলো কিন্তু আমরা কিন্তু পর্যায়ক্রমে কিন্তু উল্লেখ করেছি। তারপরে এগুলোর প্রেক্ষিতে মানে মোট কোথায় পরিকল্পনা কি, পরিকল্পনা কাকে বলে, এই বিষয়টা কিন্তু আমরা আলোচনা করছি। পরে দ্বিতীয় যে আলোচ্য বিষয় সেটা হলো ব্যবসায়িক পরিকল্পনার গুরুত্ব। এই ব্যবসায়িক পরিকল্পনার গুরুত্বও কিন্তু আমরা পয়েন্ট আকারে আমরা কিন্তু আলোচনা করেছি, যা তোমাদের পাঠ্য বইটা আছে। আমি উল্লেখ করেছি তোমাদের পাঠ্য বইয়ে যে 72 পৃষ্ঠায় কিন্তু এই বিষয়গুলো উল্লেখ আছে। তাই আমি তোমাদেরকে অনুরোধ করব, সবিনয় অনুরোধ করব, তোমরা বাড়ির কাজ করে নিয়ে আসবে যে একটি উত্তম বা আদর্শ বা নিখুঁত পরিকল্পনা যে ব্যবসার জন্য কি ভূমিকা রাখে, কি গুরুত্ব রাখে এবং কিভাবে রাখে, এই বিষয়গুলোর তোমরা আজকের আলোচনাকে কেন্দ্র করে তোমরা এই বিষয়গুলো বাড়িতে লিখে নিয়ে তোমরা নিয়ে আসবে। পরবর্তী ক্লাসে বা আগামী ক্লাসে আমি এইগুলো দেখব, গুরুত্বের সাথে দেখব। আর যদি কোনো এই আজকের আলোচনার মধ্যে যদি তোমাদের কোনো বোঝার সমস্যা থাকে তাহলে তোমরা আগামী ক্লাসেও তোমরা করতে পারো, প্রশ্ন করতে পারো। পরিশেষে আমি তোমাদেরকে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করে এবং সবাই বাড়িতে থাকার জন্য এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবিনয় অনুরোধ জানিয়ে আমি আজকের ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।